দেখতে পাচ্ছেন দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে কিন্তু আপনারা অলরেডি দেখতে পাবেন, এখন আমাদের যে ইনকিউবেটর রয়েছে সেই ইনকিউবেটর থেকে আমরা আমাদের ফার্মি মুরগির যে বাচ্চা, সেই বাচ্চাগুলো বাইর করব। অলরেডি গতকাল সকাল পর্যন্ত মোটামুটি বেশিরভাগ বাচ্চাগুলো ফুটে গেছে। তো তাদেরকে আজকে আমি প্রায় বলা যায় 30 ঘন্টা পর বাচ্চাগুলোকে আমি মেশিন থেকে বাইর করব। দেখি তাদের কি অবস্থা এখন এই মুহূর্তে। সাথে থাকেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং আমাদের পেজটি ফলো দেবেন, সেই সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে টোটাল বিষয়গুলো আমরা জানাবো এবং দেখাবো। দেখেন আমাদের উপরের কিন্তু যে র্যাকটা রয়েছে সেই র্যাকের মধ্যে আরও প্রায় 100 ডিম আছে এখানে উপরের র্যাকটাতে, এবং তার নিচেই কিন্তু আমাদের সেই হ্যাচারে বাচ্চা রয়েছে। এটা কিন্তু স্যাটার বলে এবং নিচে এটা হ্যাচার বলে। এই বাচ্চাগুলোকে কী অবস্থা, এখন ফুরফুরে অবস্থা আছে কিনা। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনার যে মেশিনে যে যারা বাচ্চা ফুটান তারা চেষ্টা করবেন যাতে বাচ্চাগুলো যাতে করে একটু ঝরঝরে হয়, তারপরে সেই বাচ্চাগুলোকে আপনারা এখান থেকে বাহির করবেন, চেষ্টা করবেন। আমরা আসলে দেখব এখন কী অবস্থায় আছে বাচ্চাগুলো। এখনও কয়েকটা ডিম ফুটে নাই, আশা করছি যে এটা খুব দ্রুত ফুটে আসবে। দেখেন একটা বাচ্চা ভিতরে অলরেডি ঢুকে গেছে, এই যে নিচে নিচে দেখা যাচ্ছে যে কেমন করে জানি ভিতরে চলে গেছে, এবং বাইরে একগুলো বাচ্চা আছে। ওই দেখেন কী পরিমাণ বাচ্চা ফুটছে, আসলে সেটা একটা বড় ব্যাপার। আমার মনে হয় যে প্রায় 90% বাচ্চা আমার ফুটে গেছে এখান থেকে এখন পর্যন্ত। বাচ্চাগুলো বেশ ঝরঝরা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। কিন্তু বাচ্চাগুলো এখন ঝরঝরা, এরকম ঝরঝরা বাচ্চাগুলো হলে তখন আপনারা বাচ্চাগুলো এখান থেকে নিয়ে একটা ব্রুডিংয়ে রাখবেন। আবার এখনও কিছু ডিম, এই যে যেমন এই ডিমটা এখনও এই দেখেন বাচ্চা নড়তেছে, এই যে বাচ্চা নড়তেছে দেখতে পাচ্ছেন দর্শক। এই বাচ্চাটাকে যদি আমরা এখন একটু এটা আলগা করে দিই, এটাকে যদি আলগা করে দিই, এই যে আলগা করে দিলাম, এই বাচ্চাটা কিন্তু এখন চলে আসবে ইনশাল্লাহ। দেখেন বাচ্চাটা কিন্তু চলে আসবে। এখানে একটা আছে, এই যে এখানে আরও একটা রয়েছে, এই যে এখানে এই যে বাচ্চাগুলো। এই বাচ্চা যদি আপনারা দেখেন যে বাচ্চাগুলো এরকম করতেছে, তখন একটু খুঁড়ে দিবেন, এই যে এরকম হাত দিয়ে খুঁচলে দিলে এই বাচ্চাগুলো কিন্তু দ্রুত চলে আসবে। এই যে এরকম করে যদি দেন তাহলে বাচ্চাগুলো চলে আসবে। এতে করে বাচ্চার যে একটা ঝুঁকি সেটা থাকবে না। আমরা চেষ্টা করছি এটা দেওয়ার। এখন আসছে যে একটা শব্দ করতেছে, চিল্লাচ্ছে, মাশাল্লাহ। এখন এটা কিন্তু চলে আসবে বাইরে। আরও 2-1টা ডিম হয়তো আরও ফুটবে এখান থেকে আমরা আশা করি, যেহেতু সময় এখনও আছে। দেখি আজকে পর্যন্ত কোনটা কোনটা ফুটে বা না ফুটে। কিছু ডিম নষ্ট হয়, স্বাভাবিক বিষয়টা। এখানে একটা দেখা যাচ্ছে, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। তো ততক্ষণ আমাদের সাথে থাকেন, দেখেন আমরা আসলে কীভাবে বাচ্চাগুলোকে বাহির করি। এই যে এটাকে বাহির করে দিব এখন, এই যে মাশাআল্লাহ। বাচ্চাগুলোকে অনেক সময় হয় কি, একটু আর্দ্রতার কম বেশি হলে এই বাচ্চাগুলো বাহির হইতে বেশ কষ্ট হয়, কিন্তু আপনারা যদি এইভাবে রেখে দেন এই বাচ্চাগুলো কিন্তু চলে আসবে। দেখেন বাচ্চাগুলোকে ব্রুডিংয়ে রাখবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কিন্তু আমাদের যে ফার্মি মুরগির বাচ্চা সেগুলো ব্রুডিং ঘরে নিয়ে এসেছি। এখানে তাপের নিচে আমরা রাখতেছি। আসলে কিভাবে আপনারা ব্রুডিং করবেন, ঔষধ কী কী দিবেন, খাবার কীভাবে দিবেন, কতক্ষণ আগে বা পরে দিবেন, কতটুকু তাপ দিবেন, এই বিষয়গুলো কিন্তু নিয়ে আমরা একটি ভিডিও পূর্ণাঙ্গ আপনাদেরকে দেখাবো।
আমাদের সেই ভিডিওটা আপনারা দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। তাহলে আপনারা কিন্তু এই ব্রুডিং সম্বন্ধে জানবেন। আপনার বাচ্চা ব্রুডিংটাই হচ্ছে মেইন জিনিস। বাচ্চা ব্রুডিং করতে না পারলে পরবর্তীতে ডিম কিংবা মাংস ভালো উৎপাদন আপনারা করতে পারবেন না। তাই অবশ্যই এই ব্রুডিং পদ্ধতিটি আপনাদের সঠিকভাবে জানতে হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, একটি লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।